আজকে না বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আমি এখানে বসিয়েছি পালং শাক, আলু, বড়ি, বেগুন দিয়ে ঘন্ট। আর আমার বড়মশাই বেশ খানিকটা বাজার করে নিয়ে এসছে, আর তার সাথে নিয়ে এসছে খাসির মাংস। মাথায় এটাই আমার টেনশন ছিল, আমি সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করে উঠতে পারবো কিনা, কারণ ট্রেন তো আর দাঁড়ায় না কারোর জন্য, ওর সময়েই চলে। যাই হোক, আমি কিন্তু রান্না সময়ের মধ্যে কমপ্লিট করে চলে এসেছি স্টেশনের কাছে। আমার বাবা মা যে দিদির বাড়িতে গেছিলো, আজকে বাড়ি যাচ্ছে। সেই ভোর 5টার সময় ট্রেনে উঠে এতটা পথ জার্নি করে এসে কখন রান্নাবান্না করবে, তাই ভাবলাম চলো আমি আজকে রান্নাটা বানিয়ে বাবা মাকে দিই, যেহেতু ট্রেনটা আমার বাড়ির সামনে দিয়ে যাবে। আর যদি নিতে না পারতাম না, আমি খেতে বসেও তৃপ্তি হতো না আমার খাওয়াটা। আর দেখো, আমরা স্টেশনে 5 মিনিট হতে না হতে ট্রেনটা চলে এসেছে। বাবা মাকে খাবারটা দিয়ে দিলাম, আর এখন আমরা যাব কালকে যে সরস্বতী পুজো আছে সেই ঠাকুরই দেখতে। আমাদের এখানে একটা বড় মাঠে অনেক ঠাকুর বিক্রি হয়, সেখানেই দেখতে যাব, সঙ্গে কিনেও নেব কিছু ফল আর পুজোর জিনিসপত্রগুলো।